খাজা ওসমান হারুনি কেবলমাত্র একবার ভারত উপমহাদেশে আগমন করেছিলেন, তথাপি পরোক্ষভাবে তার অবদান গোটা ভারতবর্ষেই ছড়িয়ে আছে। কেননা তারই নির্দেশে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতীয় উপমহাদেশে ধর্ম প্রচারার্থে আগমন করেছিলেন। আজ আমরা আলোচনা করব হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির জীবন সম্পর্কে, আর জানবার চেষ্টা করব বেশ কিছু অজানা তথ্য। আশা করি পুরোটা সময় আপনি আমাদের সাথেই থাকবেন। হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। 11টি ধাপের মধ্যস্থতায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তাকে সম্পর্কযুক্ত করা হয়। তার মাতৃভূমি ছিল খোরাসানের বরুণ নামের একটি প্রদেশে। প্রথম জীবন থেকেই তিনি ইবাদত ও আমলের প্রতি অনুরাগী ছিলেন। তিনি মাঝে মাঝেই 9 দিনে ও 1 রাতে পবিত্র কোরআন খতম করতেন। 70 বছর পর্যন্ত কঠিন মুজাহাদা ও সাধনা করে জীবন কাটিয়েছেন তিনি। কখনো তৃপ্ত হয়ে পানাহারও করেননি তিনি। তার দোয়া সবসময় আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। মুখে তিনি যা বলতেন বাস্তবে তাই ঘটে যেত। তার দৃষ্টির ছিল পরশ পাথর তুল্য প্রভাব। সে দৃষ্টি যার উপর একবার পড়ত, আধ্যাত্মিকতার ধাপসমূহ অতিক্রম করে ঊর্ধ্ব মাকামে পৌঁছে যাওয়া তার পক্ষে সহজ হয়ে যেত। হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এর পীর ও মুর্শিদ ছিলেন হাজী শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি। আধ্যাত্মিকতা ক্ষেত্রে তিনি তার যুগের শীর্ষ মাশায়েখদের মাঝে অতুলনীয় প্রসিদ্ধি অর্জন করেছিলেন। ওই যুগের সব আলেম ফাজেল, বিশেষত আধ্যাত্মিক ব্যক্তিত্বরা তার দিকে ধাবিত ছিলেন। হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার খেদমতে হাজির হয়ে তার মুরিদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন, তখন তিনি খাজা ওসমানের প্রতি পূর্ণ অনুগ্রহের আচরণ করলেন, তাকে বায়াত করে ধন্য করলেন এবং নিজ হাতে তার গায়ে খিরকা পরিয়ে দিলেন। অবশেষে তাকে নসিহত করে বললেন, হে উসমান, যেহেতু তুমি দরবেশির খিরকা দিয়ে শরীরটাকে সজ্জিত করেছ, তাই এখন থেকে 4টি বিষয়ে তোমাকে কঠোরভাবে আমল করতে হবে। 1. দুনিয়া এবং দুনিয়ার অপরিহার্য বিষয় থেকে দূরে থাকো ও সংযত থাকো। 2. লোভ লালসা ত্যাগ করো। 3. নফসের প্রবৃত্তিসমূহ থেকে দূরে থাকো। 4. রাত জাগো এবং আল্লাহর জিকিরে নিমগ্ন হও। কেননা বুজুর্গদের ফরমান হল, দরবেশির খিরকা ওই ব্যক্তি তার মাথার ওপর রাখতে পারে যে আল্লাহ ব্যতীত দুনিয়ার সব জিনিসকে বর্জন করেছে। আমিও এর ওপরই আমল করেছি, তুমিও এই ধারারই আনুগত্য করো। দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, আল্লাহর সৃষ্ট জীবের সঙ্গে দয়া ও কোমলতার সঙ্গে আচরণ করো। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদের এই নসিহতগুলোকে জীবনের পণ হিসেবে গ্রহণ করেন এবং নিজের গোটা জীবনকে আল্লাহর ইবাদত ও সৃষ্টির খেদমতে বিলিয়ে দেন। আর এভাবেই তিনি কৃতিত্ব ও পূর্ণতার উচ্চ শিখরে পৌঁছে যান। তাই ইতিহাসে আজ স্বর্ণাক্ষরে লেখা আছে তার নাম। ওসমান হারুনি তার আধ্যাত্মিক পথ প্রদর্শকের সান্নিধ্যে 30 বছরেরও বেশি সময় অতিবাহিত করেন। এই সময়কালে তিনি তপস্যা অনুশীলন এবং প্রার্থনায় নিযুক্ত ছিলেন। সময়ের সাথে সাথে তিনি অনেক আধ্যাত্মিক গুণাবলী অর্জন করেছিলেন। তার গুরু জান্দানি রহমতুল্লাহ আলাইহি তাকে এগিয়ে যেতে এবং সত্য ছড়িয়ে দেওয়ার জন্য বলেছিলেন। তাই ওসমান হারুনি ইসলাম প্রচারের জন্য ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন। তিনি বুখারা, বাগদাদ, ফালুজা, দামেস্ক, ভারত এবং মক্কা ও মদিনা সহ অনেক দেশ ও শহর ভ্রমণ করেন। তিনি হজ পালন করেন। তিনি যেসব শহর ভ্রমণ করেছিলেন সেই সব শহরের সুফি ও দরবেশদের কাছে যেতেন। তার ভ্রমণের সময় তার সাথে থাকতেন খাজা মঈনুদ্দিন চিশতি। সুলতান ইলতামিশের শাসনামলে খাজা ওসমান হারুনি ভারত সফর করেন। ভারতের বিহার শরীফের কাছে বেলচিতে তিনি অবস্থান করেন এবং সেখানে তিনি প্রার্থনা করেন।
হযরত খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি এর জীবনে বেশ কিছু অলৌকিক ঘটনার কথা জানা যায়। চলুন আমরা তার কিছু অলৌকিক ঘটনা জানি। খাজা মঈনুদ্দিন চিশতি একবার বলেন,